ক্ষমতা থাকলে বাপের বেটা যদি হও, শেখ হাসিনা যদি স্টান্টই দেয় তোমাদের ধারণা, তো তোমরা এত চিন্তিত কেন? তোমাদের সরকার এই অধ্যাদেশ জারি করছে কেন যে শেখ হাসিনার কোনো বিবৃতি, কোনো ইন্টারভিউ বাংলাদেশের কোনো মিডিয়াতে রিপ্রোডিউস করা যাবে না? ওয়াই আর ইউ সো স্কেয়ার্ড? হ্যাঁ, সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কি আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। তা আওয়ামী লীগ দাফন হয়ে গেলে তোমরা এত চিন্তিত করো তার দেশে বেরার নিয়ে? তো ক্ষমতা থাকলে এটা করে দেখো না যে ভাই আওয়ামী লীগ ইরেলেভেন্ট হয়ে গেছে, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে। লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড। হু আর ইউ, হরিদাস পাল, টু ডিসাইড দিস? শোনা যায় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ভারতকেও চমকে দিয়েছে। তাহলে কি নেত্রী ভারতের সাথে পরামর্শ না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন? উনি কি আর কোন সরকার বা পরাশক্তির সাথে পরামর্শ করেছেন বলে মনে করেন? শোনা যায় বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারাই ওনার ঢাল হবেন। ওনার এই সিদ্ধান্ত কি আবেগী নাকি সুদূর চিন্তার ফসল? আপনি কি মনে করেন? না, শেখ হাসিনার দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে উনি বেশ কয়েকদিন ধরেই আমাদের লোকজন যারা আছে এখানে, যারা ওনার সাথে ডিল করে, তাদেরকে উনি বলা শুরু করেছেন যে আমাকে দেশে ফিরতে হবে। এইভাবে এখানে বসে থেকে কোনো লাভ হবে না। হ্যাঁ, এবং বাংলাদেশ যে হবে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুর অধঃপতন হচ্ছে এবং দেশের মানুষ প্রচন্ড কষ্টে আছে। এই জন্য আমাকে দেশে ফিরতে হবে। এখন উনি দেশে ফিরলে ওনার কি হবে না হবে, শেখ হাসিনা, আপনিও জানেন, আমরা সবাই জানি যারা শেখ হাসিনাকে একটু কাজের থেকে দেখেছি, যে শেখ হাসিনা একটা সিদ্ধান্ত নিলে মানে ওনাকে তারপরে ওই জায়গা থেকে সরিয়ে আনা খুবই শক্ত ব্যাপার। হ্যাঁ, তো এটা আমাদের লোকজনও এটা ভালো করেই বোঝে যে বাইনজি নে কুছ বল দিয়া তো ফির গড়বড় হ্যায়, মানে এটা চেঞ্জ করানো মুশকিল। এখন আমার যেটা মনে হয় যে এই যে উনি ধুম করে ঘোষণাটা করলেন, ধুম করে মানে কি, এর আগে দেখুন উনি মাঝে মাঝে বলে আসছেন যে আমাকে দেশে ফিরতে হবে, আমাকে দেশে ফিরতে হবে, কিন্তু এই যে একটা ডেফিনেট টাইম ফ্রেম উনি দিয়ে দিলেন, ডিসেম্বর বা ডিসেম্বরের মধ্যেই আমি ফিরবো, এবছরেই আমি ফিরবো, তার মানে হি ইজ ডিটারমিন্ড টু গো। এবং কিভাবে যাবে, কি করে যাবে, প্লেনে করে যাবে না উনি এই বেনাপোল দিয়ে ঢুকবেন, এগুলি তো পরের কথা, এগুলি নিয়েও কেউ কিছু বলেননি, উনিও কিছু বলেননি। কিন্তু উনি ফিরবেন এই ব্যাপারে উনি বদ্ধপরিকর। ওনার ভাবটা অনেকটা এরকম যে হ্যাঁ, ইন্ডিয়াতে ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সরকারে, বিরোধী দলে, সবখানেই শেখ হাসিনা সবারই বইনছি, তো এদের অনেকেরই বাংলাদেশে ওনার সিকিউরিটি সিচুয়েশন কি হবে এটা নিয়ে একটা খুব সিরিয়াস কনসার্ন এদের আছে। এবং বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগের অনেকেরই ধারণা যে আর কেউ ওনাকে কিছু করুক বা না করুক, ওগুলি তো ধরুন এইসব অনেকেই বলছে টলছে, আগে যে প্রসিকিউটর ছিল যে ওনাকে ম্যানিলা রোগ নিয়ে স্বাগত জানাবে, এইসব তো বেয়াদব লোক কিছু আছে, ওরা এইসব কথাবার্তা বলে। কিন্তু যেটা আমাদের লোকজনের মেইন ভয়, যে 75 এর যে আনফিনিশড এজেন্ডা, শেখ ফ্যামিলিকে শেষ করা, যেটার থেকে শেখ হাসিনা, আপনি যেভাবে আপনার ইন্ট্রোডাকশনে বললেন যে বেঁচে গেছিল কারণ জার্মানিতে ছিলেন, এই ভয়টা কিন্তু এখন আমাদের কর্মকর্তাদের আছে যে পাকিস্তানের এটা একটা আনফিনিশড एजेंडा। शेख मुजीब गद्दार था, वो पाकिस्तान को तोड़ दिया, वो खानदान में किसी को जिंदा नहीं छोड़ेगा। पाकिस्तानी देते ही सब टोटल एलिमिनेशन, टिपिकल मिलिट्री साइकोलॉजी, सबको खत्म करो। এর জন্য আর কেউ কিছু করুক না করুক, পাকিস্তান বা এখন তো পাকিস্তানের দোষর বাংলাদেশে অভাব নেই, এরা হ্যাঁ খোলা রাস্তায় ওইসব আইসিস ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে। মেইনলি আমাদের লোকজনের এইটাই ভয় যে এই ধরনের কোন ইসলামিক র্যাডিক্যাল এলিমেন্টরা দুম করে ওনার উপর একটা হামলা করে যদি দেয়, মেরে দেয়, উনি যেখান দিয়ে ঢুকুক, সে বিমানবন্দর দিয়ে ঢুকুক বা স্থলবন্দর দিয়ে, মানে ইন্ডিয়াতে অনেক বড় মাপের যারা কর্মকর্তা আছেন যারা ওনার সাথে ডিল করেন, বিশেষ করে সিকিউরিটি লিগকে, এদের একটা ধারণা যে শেখ হাসিনা ইজ নট গোয়িং টু বি সেফ, ভেরি সিরিয়াস কনসার্ন অ্যাবাউট হার সিকিউরিটি। কিন্তু শেখ হাসিনা বিং শেখ হাসিনা, ওনার উনি যদি একবার ঠিক করে ফেলেন, হ্যাঁ, তো তখন ওনাকে এই জায়গাতে ওনার মত চেঞ্জ করানো খুব ডিফিকাল্ট হয়। যারা এইসব বলছে, হ্যাঁ, আপনি মুখে বললেন না যে কে এরা বলেছে, এগুলি সব স্টান্ট। শেখ হাসিনা যদি স্টান্টই দেয় তোমাদের ধারণা, তো তোমরা এত চিন্তিত কেন? তোমাদের সরকার এই অধ্যাদেশ জারি করছে কেন যে শেখ হাসিনার কোনো বিবৃতি, কোনো ইন্টারভিউ বাংলাদেশের কোনো মিডিয়াতে রিপ্রোডিউস করা যাবে না? ওয়াই আর ইউ সো স্কেয়ার্ড?
হ্যাঁ, সালাউদ্দিন সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কি আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। তা আওয়ামী লীগ দাফন হয়ে গেলে তোমরা এত চিন্তিত করো তার দেশে ফেরা নিয়ে, এবং এইখানে এই যে নানা রকম কন্ডিশন দিতেছে, এগুলি তো আমার মনে হয় দিস ইজ এ ডেলিভারেট অ্যাটেম্প যাতে শেখ হাসিনা ফেরার ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হয়, যে না ওনাকে একেবারে ওই এক্সট্রাডিশন ট্রিটি মোতাবেক আনতে হবে, এই করতে হবে। কারণ ইন্ডিয়ার পজিশন হচ্ছে যে শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ওয়েন শি ওয়াজ সেন্ট টু ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে ওনাকে কে আনছে? মিলিটারি এয়ারক্রাফটে করে আসছে। বাংলাদেশের আর্মি চিফ আমাদের আর্মি চিফকে রিকোয়েস্ট করছে। বাংলাদেশের এরকম মানে মহান আর্মি চিফ, এরকম একটা শক্তিশালী আর্মি চিফ যে নিজের প্রাইম মিনিস্টারকে সিকিউরিটিতে দেশে রাখতে পারে না, আরেকটা দেশকে সে রিকোয়েস্ট করে যে প্লিজ কিপ মাই প্রাইম মিনিস্টার ইন ইউর কান্ট্রি। হ্যাঁ, এই মহান আর্মি চিফ আপনার বাংলাদেশের আল-হাজ ওয়াকারুজ্জামান। এখন মনে করার কোনো কারণ আছে কি যে এই আল-হাজ ওয়াকারুজ্জামান, যার নির্দেশে শিক্ষা অনির্বাণ বন্ধ করে দেওয়া হয়, অনেক কিছুই হয় টয়, উনি হঠাৎ করে একটা হুজুর হুজুর ভাবনা, তো এর ভরসায় এখন বাংলাদেশে কি শেখ হাসিনা ফিরতে পারে? মানে কি ইয়ে আছে? এই জন্য সিকিউরিটি নিয়ে আমাদের লোকজনের যথেষ্ট কনসার্ন আছে, কিন্তু শেখ হাসিনার ভাবটা হচ্ছে আই উইল গো, আই হ্যাভ ডিসাইডেড টু গো, আমার এইখানে থেকে কোনো লাভ নাই, ইফ আই হ্যাভ টু ডাই আই উইল ডাই ইন মাই ওন কান্ট্রি। ভালো কথা, এটা তো ধরেন আবেগের জায়গা ন্যাচারালি, আর উনি বঙ্গবন্ধু কন্যা। একটা জিনিস, আমি ওনার সাথে যারা খুব কাছের থেকে ডিল করে, আমি ওনার সাথে এর মধ্যে দেখা আমার হয় নাই, কিন্তু তারা বলে যে শেখ হাসিনার ভিতরে দুইটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করছে। একটা হচ্ছে ওনার তো বয়স হচ্ছে, আপনি যেরকম বললেন যে উনি 80-81 ফিরে গেছে, তখন ওনার বয়স ছিল 32, 33, 34 এই কোটায়। হ্যাঁ, মানে আজকে ওনার বয়স 80 ছয়। তো শি ইজ নট দ্য সেম লেডি দ্যাট শি ওয়াজ ইন 1980 ফিজিক্যালি স্পিকিং। হ্যাঁ, একটা মহিলা মানুষ। হ্যাঁ, তো এইটা একটা ফ্যাক্টর, এইটা বোধহয় ওনার মধ্যে কাজ করে যে আমার শরীর বেশি গন্ডগোল কিছু হওয়ার আগেই আমি একটা এসপার যা হয় আমি একটা কিছু করে নিই একটা পরিবেশে। এবং আওয়ামী লীগ সেখানে ব্যান্ড, আওয়ামী লীগ ওয়াজ নট ব্যান্ড ইন 1980, তাই না ভাই? আজকে আওয়ামী লীগ ব্যান্ড, ছাত্রলীগ ব্যান্ড, উনি গেলেই এরা বলতেছে যে ওনার তো ফাঁসির আদেশ হয়ে গেছে, ওনার মৃত্যুদণ্ড, এই সব নানা রকম নিয়ে দ্য সিচুয়েশন ইজ ভেরি কমপ্লিকেটেড। এবং এখানে এন্ড গেমটা কি এটা কিন্তু কেউ জানে না, এটা তারেক রহমান সাহেব নিজেও জানেন বলে আমার মনে হয় না যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে ঠেকবে। এটা একটা মানে জবরদস্ত একটা মানে গোলযোগ হবে, কেওস হবে, হাঙ্গামা হবে, মানুষ মাঠে নামবে, নানা রকম ইয়ে হবে, এই ব্যাপারটা আছে। এবং এর জন্য এরা যতই বলুক যে না আওয়ামী লীগ কিছু না, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, এদের কিন্তু উনি এই হুঙ্কার দেওয়ার ফলে এদের কিন্তু বুক ধুক ধুক করতেছে উনি আসলে কি করে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। আমি এটুকুই বলি। আমরা জানি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তারও যাবজ্জীবন কারাদণ্ড ছিল। 21শে আগস্ট 2004 আপনার প্রায় 24 জন মানুষের খুনের দায়ে, সেখানে গ্রেনেড হামলার খুনের দায়ে ওনার বিচার হয়েছিল ইন অ্যাবসেন্সিয়া, এবং ওনার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, যে কারণে উনি দেশে আসতে পারেননি 17 বছর। তারও কিন্তু 2025 সালে হঠাৎ করেই ওনার সমস্ত ওনার অপরাধ ভ্যানিশ হয়ে যায়। তো এই ওনাদের অপরাধ যদি ভ্যানিশ হয়ে যেতে পারে, সেই জায়গায় জননেত্রী শেখ হাসিনা ডিরেক্টলি কখনো কোনো খুনের আদেশ দেননি, খুনের সাথে জড়িত ছিলেন না, কিন্তু ওনার নামে 453টি খুনের মামলা। তো এমত অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম যখন জানান যে শেখ হাসিনা দেশে ফিরলেই আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ পাবে না, দেশে আনা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, এমত অবস্থায় ওনার দেশে আসলে এই সরকার তো ওনাকে ন্যায্য বিচারের বেসিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবে বলে মনে হচ্ছে। আপনি কি মনে করেন? না, যেখানে আপনার আইনের সাথে জড়িত লোকজন, যার কথা আপনি বললেন, এরা যদি বুক ফুলিয়ে এই কথা বলতে পারে যে ওনার যে আইনি যে প্রক্রিয়ার স্বাভাবিক যে প্রক্রিয়া আপিল টাপিল ইত্যাদি এগুলির উনি সুযোগ পাবেন না, ওনাকে আসা মাত্রই এই করা হবে সেই করা হবে, এটা দেখেই বোঝা যায় যে বাংলাদেশে বিচার ব্যবস্থার অবস্থা কি। মানে বিচার না এটা নির্বিচার না অবিচার, আমি জানি না ভাই, আমার মানে বাংলা ভাষায় আমি শব্দ খুঁজে পাচ্ছি না, পলাশ মে হেল্প মি। হ্যাঁ, কিন্তু সত্যিকারেরই মানে এটা কি বিচার ব্যবস্থা, যা খুশি তাই। হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত সব মামলা,
আমি জানি আমার ছোট বোন তারানা হালিম একসময় মন্ত্রী ছিলেন, হ্যাঁ, ওর বিরুদ্ধে হত্যা মামলা, কিরকম হত্যা মামলা জানেন? মানে আমি বোনের মাঝে মাঝে বলি যে তুই তো ক্রিয়েটিভ অ্যাক্ট্রেস ছিলি, তুই যে এত ক্রিয়েটিভ মার্ডারার এটা আমার জানা নেই। দাদা ফাইজলামি করে না, কি জানেন কি দিয়ে মার্ডার করছে? ওই যে মন্ত্রী থাকা অবস্থায় গাড়ির সামনে যে ফ্ল্যাগটা ওঠে, ওই ফ্ল্যাগটা যে এইভাবে একটু চোখা একটা জিনিস দিয়ে ওই যে গাড়িতে ঢুকানো হয় না মাস্টার, ওইটা দিয়ে সে নাকি স্কুটারে করে গিয়ে কাকে মার্ডার করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে তারানা হালিম আমার ছোট বোন আজকে থেকে না বহু যুগে, সেটা মশা ঘরের ভিতরে মশা মাছি মারতে গেলে কামের বুয়াকে ডাক দেবে, ওকে, শি কান্ট কিল এ ব্লাডি ফ্লাই। সে নাকি ওই, এবং কিরকম ক্রিয়েটিভ, আমি তো ভাইলামি করে বলি বই তুই যে ক্রিয়েটিভ অ্যাক্ট্রেস আমি জানি, হ্যাঁ, কিন্তু তুই যে ক্রিয়েটিভ মার্ডারার এটা তো আমার দাদা ভাইলামি করে না। এই সব আজে বাজে কেস দিয়ে বাজে রাখছে 20টা 22টা কেস, মানে এগুলি তো কোনো মা বাপ নাই, মানে কেজি ধরে মামলা দিচ্ছে। এগুলির কোনো গুরুত্ব আছে বলে আমার অন্তত মনে হয় না। সারা বিশ্বে যারা একটু আইনি প্রক্রিয়া নিয়ে গবেষণা করে, আগামী প্রজন্মে তাদের জন্য একটা বড় উপাদান যে মানে হাউ ললেসনেস ক্যান বি ল। আপনি বুঝছেন আমি কি কইছি? হাউ ললেসনেস ক্যান বি ল, এইটা মানে বাংলাদেশ আছে টেস্ট কেস। তো যাই হোক, এখানে একটাই ব্যাপার, একটু হালকা অ্যাড করি। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলেছেন শেখ হাসিনা আসলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, এটাই নাকি জনগণ চায়। তার মানে হচ্ছে যে জনগণটাকে না, হু ইজ জনগণ? জাহিদুর রহমান ইজ নট জনগণ না। তো জনগণটা চায় এটা কি? এটা নিয়ে কি উনি একটা আরেকটা প্লেবিসাইড করবেন, রেফারেন্ডাম করছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরী, একটা গণভোট করবেন? এটাই তো বক্তব্য। সরকারের যারা ভালো ভালো জায়গায় আছেন, মন্ত্রী পর্যায়ে আছেন এবং চিফ প্রসিকিউটর, মানে আমি তো মনে করি যে এইসব লোক এই ধরনের জোকার, আমার হঠাৎ করে আজকাল অবশ্য বললে লোকে মাইন্ড করবে, লেনিন একবার বলছিল না যে পার্লামেন্ট শুয়োরের খোয়ার, এই এদের দেখলে আমার মনে হয় তাই, যে আই থিঙ্ক লেনিন ওয়াজ রাইট, যে এই ধরনের জোকার যখন পার্লামেন্টে বসে এই ধরনের কথাবার্তা বলে, যা খুশি তাই বলতেছে, যা প্রাণে আসতেছে তাই বলতেছে। শোনেন, এখানে যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে এগুলি তো কথার কথা পার্লামেন্টে যা বলার, এবং এরা কতটা কি বলে না বলে। আমি একটা জায়গাতে বলি, এই যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আমার কথা হচ্ছে তোমরা জনগণ বলতেছো, লেট জনগণ ডিসাইড। ক্ষমতা থাকলে বাপের বেটা যদি হও, এই সালাউদ্দিন কি আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, বাপের বেটা যদি হও, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ইন্টারন্যাশনাল সুপারভিশনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও। দেখো মিয়া তোমরা কয় ভোট পাও, 213 যে গিয়ে 21-এ ঠেকবে এটা আমরাও জানি। তো ক্ষমতা থাকলে এটা করে দেখো না, যে ভাই আওয়ামী লীগ ইরেলেভেন্ট হয়ে গেছে, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড। হু আর ইউ হরিদাস পাল টু ডিসাইড দিস? তুমি কে হরিদাস পাল? এটা মন্ত্রী হয়েছে, যা খুশি তাই বলতে পারি, হ্যাঁ, মন্ত্রী হয়েছে, কিভাবে হয়েছে? আওয়ামী লীগ মাঠে নাই, না ওই ওই করে মানুষের আর কোনো অপশন ছিল না, এখানে ভোট দিছে। আচ্ছা, তারপরেও তো দেখেন যে এখনো এই যে ডাবল ভোট নিয়ে একটা গন্ডগোল চলছে, হ্যাঁ, যে রেফারেন্ডামে ভোট দিলে আপনি দেখতেছেন জামাতও ওয়ার্কআউট করছে, এইসব করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে ললেসনেস হ্যাজ বিকাম ল ইন বাংলাদেশ, এবং দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো ল এন্ড অর্ডার। যে যা খুশি করতেছে, দেয়ার ইজ নো কনস্টিটিউশনাল অর্ডার ইন বাংলাদেশ। শেখ হাসিনা এটা ডেফিনেটলি পলাশের সাথে আমি একমত যে দেশটাকে বাঁচিয়ে দিলে আমাকে আবার ফিরে যেতে হবে, হ্যাঁ, এবং একটা বোধ হয় এই ফিলিংও কাজ করে যে আমার কিছু চিন্তা ভাবনার ভুলের জন্য বা লোক চেনার ভুলের জন্য হয়তো জুলাই আগস্ট 24-এর ঘটনা ঘটছে, তো আমার ভুলের জন্য যদি এটা হয়ে থাকে, এটা আমাকেই পরিত্রাণ করতে, আমি মাঠে নামবো, তাতে আমার জান গেলে গেছে, এরকম একটা অ্যাটিটিউড ওনার কাজ করতেছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, পলাশ is absolutely right. It's a question of institutions. একটা দেশ ইনস্টিটিউশনের উপরে চলে। You destroying every single institution in Bangladesh, জুডিশিয়ারি থেকে শুরু করে মিলিটারির অবস্থা দেখেন। আজকে নতুন করে একটা মিলিটারিতে ইসলামাইজেশন করতে হবে, এবং এটা মানে উনি দাঁড়িয়ে রেখে, আমি যতটুকু জানি, পলাশ কারেক্ট মি ইফ আই এম রং, যে ইন দ্য মিলিটারি ইন বাংলাদেশ তুমি তখনই দাঁড়িয়ে রাখতে পারো ইফ ইউ হ্যাভ এ ডার্মাটোলজিক্যাল ইস্যু, স্কিন টিনের প্রবলেম থাকে।
উনি আজকে হঠাৎ করে মানে এক্স্যাক্টলি পাকিস্তান আর্মিতে দেখেন আইয়ুব খান, ইয়াহিয়া খান, দে কেম ফ্রম দ্য ব্রিটিশ মিলিটারি ট্র্যাডিশন, যেটা আমাদের দেশেও। স্যাম মানেকশো, ইয়াহিয়া খান তো একসাথে মোটর সাইকেলে চড়ে দুজনে ঘুরতো, বন্ধু ছিল। হ্যাঁ, তো কে এই গন্ডগোলটা পাকিস্তানে করলে? পাকিস্তান আর্মি ইসলামাইজেশন কে করলো? জিয়াউল হক, মৌলবীর ছেলে, লোয়ার মিডল ক্লাস, উনি এই ইসলামাইজেশনটা ঠিক আফগান ওয়ারের ওই সময় শুরু করলেন। তার রেজাল্ট আজকে কি হয়েছে? পাকিস্তান আর্মি 71-এ বাংলাদেশে যে ধোলাই খাইছে, তার মধ্যে আমি গেলামই। সিঙ্গল লার্জেস্ট সারেন্ডার সিন্স দ্য ব্যাটল অফ স্ট্যালিনগ্রাড। ওকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে স্ট্যালিনগ্রাডে যা সারেন্ডার হয়েছিল জেনারেল ভন পলাও 6 জার্মান আর্মি, এটা তার থেকেও বেশি, 93,000 সোলজার। যেই দেশে 93,000 সোলজার থাকতে তার অর্ধেক দেশ ত্যাগ করে দেয়, আর্মি সারেন্ডার হয়ে যায়, কি আর্মি আপনি বোঝেন? আর্মি নাকি? আর আরেকটা ব্যাপার হয়েছে, আমাকে শঙ্কর রায় চৌধুরী একটা কথা বলতেন when he was the chief of Indian Army, যে দেখো বাবা, a brutalized army is no good as a fighting machine. তো 8 মাস ধরে মহিলা রেপ করা, সাধারণ মানুষ হত্যা যখন অ্যাকচুয়াল ফেস করতেছে ইন্ডিয়ান আর্মি, দে কোলাপস লাইক হাউস অফ কার্ডস। আজকে কিন্তু বাংলাদেশ আর্মিটাকে সর্বনাশ করার এই প্রক্রিয়া, একটা রিলিজিয়াস আর্মি ইজ নো গুড এজ এ ফাইটিং মেশিন, দ্য ব্রুটালাইজড আর্মি ইজ নো গুড এজ এ ফাইটিং মেশিন, ইট হ্যাজ টু বি এ প্রফেশনাল আর্মি। এই জায়গার থেকে ওই পাকিস্তানি জিয়াউল হক মডেল বাংলাদেশে ইম্পোর্ট করে আইনে এই জিনিসটা করার চেষ্টা করতেছে।